ভাই আপনি বাইরে ফোন দিয়েছেন। চট্টগ্রাম নগরীর ছোটপুল আব্দুল মাবুদ শপিং কমপ্লেক্সের পিছনে অবস্থিত জেএস ফার্নিচারের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক 2:40 থেকে 50 মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গোডাউনে থাকা সকল ফার্নিচার ও ফার্নিচার তৈরির মেশিন পুড়ে যায়। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা। নোঙ্গর নিউজকে দেওয়া এক বিবৃতিতে এমনটি দাবি করেছেন জেএস ফার্নিচারের মালিক মোহাম্মদ লিটন। প্রতিদিন দোকানটা বন্ধ করি 11টা সাড়ে 11টার দিকে আমার কারখানাগুলো আমি একটা দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আমি বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে 50-এ দেখতেছি যে আমার মিস্ত্রির কলটা রিসিভ করে কইতেছে কাকা আমার কারখানার মধ্যে আগুন ধরছে। দেখে দিয়ে আমার কারখানা পুরোটা জ্বলে গেছে। হ্যাঁ জ্বলে গেছে। ফায়ার সার্ভিস আসছে, এসে তারা আগুন নিয়ন্ত্রণ করছে। মানে যেভাবে জ্বলছে চারু সাইডে দিয়ে এটা একটা পরিকল্পনাভাবে আমার সাথে দুর্ঘটনাটা সত্যতামি করি হোক বা যেভাবে হোক এটা করা হয়েছে। এখানের লোকে করছে এটা ঘটনা। হ্যাঁ এই বিষয়ে আমি সন্দেহ করতেছি। এমনকি আমার এক মাস আগে আমাকে হুমকি দিয়েছিল যে আমি 1 মাসও এখানে থাকতে পারবো না। আমি নিশ্চিত আজকে 3 মাস 3 মাসের মাথায় 2 মাস আগে 1 মাস আগে আমাকে একজন লোকে হুমকি দিচ্ছে যে আমার মিস্ত্রিরে যে তোমার কোম্পানি এখানে কারখানা রাখতে পারবে না, 1 মাসের মধ্যে উঠে যেতে হবে। ক্যামেরা আছে গলির মুখে, ওটা আমি যেদিন ঘটনা হয়েছে 2:40 বা 50-এ ওদেরকে এখানে আসা যাওয়ার মধ্যে 2টা থেকে আমি দেখতেছি। আমার এখানে সব হলো যে আপনার ফার্নিচারের মাল, গাছের আছে, বোর্ডের আছে, উড বিনিয়ারের আছে, ও কার্ডের আছে। এগুলো বানায় আমি এখানে স্টক করছি কারণ আমার শোরুমের জন্য। প্রায় আমার সব মিলে ধরেন 30 লাখ টাকা। মেশিনের 2-3 লাখ টাকা ছিল আর সবগুলো ফার্নিচার। বিকল্পভাবে আমার এটা আগুন ধরা হয়েছে। এখন যে সিস্টেমে জ্বলা হয়েছে আমার ধারণা যতটুকু এটা আমার চারো সাইডে অকটেল বা পেট্রোল ডালা হয়েছে। চারো সাইডে অকটেল ডালি বা পেট্রোল ডালি ডালার পরে যায় কোন আমাদের ম্যাসের কাটি মারছে। 2 মিনিট 3 মিনিট 5 মিনিটের ভিতরে পুরো কারখানা চারো সাইডে তো আগুন লাগার কোনো কথা না এইভাবে। কারণ আমাদের এই যে কারখানাগুলো এটা বোর্ড, এটা আপনার এক মাথা দিয়ে আগুন ধরলে ওই মাথা দিয়ে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর এটা আগুন জ্বলবে না, দোমার মতন উঠবে। এটা কোনো আগুন জ্বলে না, এটা কোনো আগুন জ্বলবে না, এটা দোমার মতন উঠবে। তাহলে যাতে আমার চারো সাইডে আগুন লাগিয়ে গেছে তাহলে এটা আমি এটা পুরোপুরি ভাবে 100% শিওর এটা পরিকল্পনা ভাবে আমার এটা ধ্বংস করা হয়েছে, জ্বালা দেওয়া হয়েছে। এছাড়াও এই অগ্নিকাণ্ডটি সুপরিকল্পিত বলে দাবি করেছেন মোহাম্মদ লিটন। তিনি আরও বলেন এ বিষয়ে হালিশহর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় এই ঘটনা সুপরিকল্পিত হওয়ার প্রবণতা অনেক বেশি। এবং এটা যা বুঝলাম আর কি, এটা খুব পরিকল্পনাভাবেই হয়েছে। কারণ আশেপাশের সমস্ত ক্লোজ বাসাগুলো আছে, এখানে কারো কোনো ক্ষতি হয় নাই। তার প্রতি শত্রুতা করেই এটা করা হয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং প্রশাসনের কাছে দাবি চাই যে এটা খুব সুষ্ঠু তদন্ত হয়ে সঠিকভাবে বিচার হয়। আমি এখানে বসবাস করি। এরপরে আমাদের পাশে ঘরে বেটি আমার ডাক দিছে। ডাক দনে কইছে শিরিনাফা আপনি আপনার ছেলেরে লইয়া ঘর থেকে বাড়ি আইয়েন আগুন। এরপর আমি এমিকেও যাইতে না, কোনো মুখে যাইতে না। এরপর আমি এমিকে দৌড় দিছি, আমি কিছু তান লইয়া বাড়ি না। এরপরে আমার ফলা মাইয়া লইয়া সব লইয়া আমি বাড়িয়ে গেছি। আমার বোন আসছিল 2টা, আমার ছেলে আসছিল, তো আমি বাড়িয়ে গেছি 4 জন লইয়া। মানে আগুন লাগছে কোন দিকে বলছে এটা আমি শুনি নাই। আমি রুমের দরজা খুলে দেই, আমাদের কারখানার কোনায় সবাই আগুন ধরছে। তখন মাঝে মনে হয় 2:50, মানে 2:50 আমার হাতে মোবাইল ছিল। ফোন দেওয়ার সাথে সাথে আমি একটু 1 মিনিট পরে আবার এখানে কল দিছি। 5 মিনিটের মাথায় পুরো কারখানা ধরে গেছে। সেটা তো আমরা জানি না যে জায়গায় আগুন লাগছে ওই জায়গায় আগুন লাগার কোনো কথাও না। মানে এই জায়গায় আমাদের কোনো কারেন্ট ছিল না অথবা কিছু ছিল না, খালি আমাদের মাল সামানা ছিল। মানে কেমিক্যাল টাইপের কোনো মালই ছিল না। আমাদের দরজার সামনে আগুন আসে পড়ছে। আমি আগুনের তাপতে দৌড় দিতে 2টা মোবাইল নিয়ে দৌড় দিতে আর কিছু নিতে পারিনি। মোহাম্মদ রবিনের তথ্যচিত্রে নোঙ্গর নিউজ, চট্টগ্রাম।